শীতকাল হচ্ছে বেস্ট সময় সবজি খাওয়ার, এটা আমরা সবাই জানি, কারণ বাংলাদেশে খুব মজার মজার সবজি ওঠে শীতকালে। তাই এর আগে আমি একবার সবজির খিচুড়ি দেখিয়েছি আপনাদেরকে, আজকে দেখাবো সবজি পোলাও। অনেকে এটাকে বাসমতি দিয়ে করি বলে সবজি বিরিয়ানিও বলে, বাট মনে রাখবেন সবজি দিয়ে বিরিয়ানি হয় না, ঠিক আছে? বিরিয়ানির জন্য প্রপার মিট দরকার। যারা সবজির বিরিয়ানি করে ওটা আসলে পোলাওই। সো চলুন আমরা সবজির পোলাওটা তৈরি করি। এই জন্য আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি, কিছু সবজি নিয়েছি যেগুলো আপনারা দেখছেন। চালটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতো পানিতে সোক করে রাখবো। এখানে কিছু গোটা গরম মশলাও নিয়েছি। এখন আমি আধা কাপ তেল নেব, যদি আমি বেরেস্তা ভাজি, আর যদি না ভাজি তাহলে আধা কাপের একটু কম তেল নিয়ে তাতে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার তো জানেনই বেরেস্তা আগে থেকে ভাজা থাকে, আপনার যদি এই পর্যায়ে ভাজতে হয় একটু তেলটা বেশি নেবেন। নিয়ে বেরেস্তাটা ভেজে তুলে তারপর গোটা মশলাটা দেবেন, দিয়ে তাতে অ্যাড করবেন শক্ত সবজিগুলো। আমি যেমন এখানে অ্যাড করেছি বাঁধাকপি, ব্রোকলি আর গাজর। এগুলোকে ভালো করে একটু ভেজে তুলে নেব, খুব বেশি ব্রাউন করব না, এটা কালার রিটেনশনের জন্য করা। তুলে এক সাইডে রেখে দেব। দিয়ে এই তেলটাতে আপনার যদি গোটা মশলাও উঠে আসে এই সময় কোনো সমস্যা নেই, আবার থাকলেও প্রবলেম নেই। এই তেলটার মধ্যে এখন আমি পানি ঝরিয়ে বাসমতি চালটা দিলাম আর একটু লবণ দিলাম, দিয়ে চালটাকে ভালো করে ভাজতে হবে যাতে চালের পানি শুকিয়ে আসে। চালের পানি শুকিয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে গিয়ে এই ভেজে রাখা সবজিগুলো, দিয়ে এটাকে আরেকটু নেড়েচেড়ে ভাজবো। বেশি নাড়বো না, কারণ বাসমতি আবার ভেঙে যায়। এখন আমি অ্যাড করছি 3 কাপ ভেজিটেবল স্টক দিয়েছি আমি। আপনাদের স্টকটা না থাকলে আপনারা পানিও ব্যবহার করতে পারেন, গরম পানি। 1 কাপ কম দিয়েছি কারণ এটা প্রি সোক রাইসড। তার সাথে লবণ দিলাম, কারণ এই অবস্থায় যদি আমি লবণ বেশি না দিই পরবর্তীতে আনলি লাগবে। এই সময় মনে রাখবেন পানিটা একটু লবণ লবণ লাগতে হবে, ঠিক আছে? তারপরে আমি সবুজ সবজিগুলো অ্যাড করেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, মটরশুঁটি, তার সাথে দিলাম হচ্ছে গিয়ে ধনেপাতা, কাঁচামরিচ, গরম মশলা। একটু পানি শুকিয়ে আসলে গরম মশলা, বেরেস্তা আর একটু চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে পোলাওটাকে এখন পানি যখন কমে যাবে তখন আমি দমে দেব। দমে দেওয়ার জন্যে পোলাওটাকে আমি এক জায়গায় করে মাঝখানটা একটু উঁচু করে নিলাম, নিয়ে তলায় একটা তাওয়া দিয়েছি, তাতে একদম হালকা হিট করে ঢাকনা লাগিয়ে 20 মিনিটের মতো আমি এটাকে দমে রাখবো। দেওয়ার সময় উপরে আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম। আপনারা খেয়াল করেছেন এই রান্নাটাতে আমি কোনো ঘি ব্যবহার করিনি, আদা রসুনও ব্যবহার করিনি, কারণ এটা অনেক হালকা হবে, খেতে আপনাদের ভালো লাগবে এবং হজমেও সুবিধা হবে। আমরা যখন 20 মিনিট হয়ে যাবে তারপর ওটাকে খুলে একটু নেড়ে দেব, দিয়ে আবার ঢাকনা লাগিয়ে 10 মিনিট জাস্ট চুলা বন্ধ করে রেখে দেবো মিনিমাম, সার্ভ করার আগে। এরপরে আমরা এটাকে ডিশ আউট করে গরম গরম পরিবেশন করব, এনজয় করব এই শীতকালে গরম গরম সবজির পোলাও। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে এবং অন্যান্য ভিডিওগুলো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে থাকা আমাদের পথ চলার একটি বিশাল শক্তি। রান্নাগুলো সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের ফেসবুক পেজটাও ফলো করবেন। থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাকবেন।